সালটি ছিল 1943। পুরো পৃথিবীতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুরো পৃথিবী জুড়েই তখন অস্ত্র, গোপন প্রজেক্ট ও নতুন প্রযুক্তির দৌড়। আর ঠিক তখনই আমেরিকান ফিলাডেলফিয়া শহরের একটি শিপইয়ার্ডে ঘটে যায় এমন একটি ঘটনা যা আজও বৈজ্ঞানিক এবং ইতিহাসবিদদের অবাক করে রেখেছে। সেই ঘটনাটি নিয়ে আমরা আজকে কথা বলবো, যার নাম দি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। তাই ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং এই পর্বে আমরা কথা বলবো দি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই রহস্যের কেন্দ্রবিন্দু ছিল একটি যুদ্ধজাহাজ ইউএসএস এলরিচ। শোনা যায় মার্কিন নৌবাহিনী তখন একটি গোপন প্রজেক্টে কাজ করছিল এবং এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল কিভাবে তাদের যুদ্ধজাহাজকে শত্রুপক্ষের রাডারের বাহিরে রাখা যায়। এবং এই পরীক্ষাটি করা হচ্ছিল অ্যালবার্ট আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরি এর উপর ভিত্তি করে, যেখানে গ্র্যাভিটি এবং ইলেকট্রোম্যাগনেটিজম এই দুটিকে একত্রে ব্যবহার করে আলো এবং বস্তুকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছিল। এবার মূল এক্সপেরিমেন্টে আসা যাক। তারিখটি ছিল 1943 সালের 28 অক্টোবর। ইউএসএস এলরিচ জাহাজটিতে লাগানো হচ্ছিল বিশাল আকারের ইলেকট্রোম্যাগনেটিক কয়েল এবং এরপরেই পরীক্ষাটি শুরু হয়ে যায়। প্রথম দিকে জাহাজটির আশেপাশে সবুজ এবং নীল আকারের হালকা কুয়াশা দেখতে পাওয়া যায় এবং কিছুক্ষণের মধ্যেই চোখের নিমিষেই জাহাজটি উধাও হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই জাহাজটিকে আবার দেখা গেল, কিন্তু এটি আর আগের জায়গায় ছিল না। এটি তাদের শিপইয়ার্ড থেকে আরও কিছুটা দূরে গিয়ে পড়েছিল। পরবর্তীতে জাহাজটি দেখার জন্য কিছু সৈন্য সেই জাহাজে যায়, কিন্তু এখন সম্পূর্ণ চিত্রই বদলে গেছে। জাহাজটির ভিতরে গিয়ে দেখা গেল যেসব সৈন্যরা জাহাজের ভিতরে ছিল তারা অনেকে জ্ঞান হারিয়ে ফেলেছে, অনেকে পুড়ে গেছে, আবার অনেকে জাহাজের লোহার সাথে মিশে গেছে, যেন বাস্তবতা এখানে নিজেই বিকৃত হয়ে গেছে। এই ঘটনাটির সাক্ষ্যদাতা হিসেবে কার্ল অ্যালেন নামের একজন মার্কিন নৌবাহিনীকে চিঠির মাধ্যমে জানায় তিনি নাকি এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন পাশের একটি জাহাজ থেকে এবং তার জাহাজটির নাম ছিল এসএস অ্যান্ড্রু ফুরুসেট। তার মতে সে এই সম্পূর্ণ পরীক্ষাটি প্রত্যক্ষ করেছে। সে দেখেছে ইউএস এলরিচ জাহাজটি তার সামনে থেকে উধাও হয়ে যায় এবং কিছুক্ষণ পরে পুনরায় এটিকে আবার দেখা যায়। কিন্তু এখানেই শেষ নয়। কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইউএস এলরিচ জাহাজটি আসলে উধাও হয়নি, বরং এটি ভার্জিনিয়ার একটি শিপইয়ার্ডে কিছুক্ষণের জন্য দেখা যায়। মানে এটি ফিলাডেলফিয়া থেকে ভার্জিনিয়া সেই শিপইয়ার্ডে টেলিপোর্ট হয়ে গিয়েছিল। আবার ভার্জিনিয়া থেকেও জিনিসটি উধাও হয়ে যায় এবং তখনই আবার ফিলাডেলফিয়ার শিপইয়ার্ডে সেটিকে দেখা যায়। এই জাহাজটিতে অবস্থিত অনেক ক্রুই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, অনেকের স্মৃতি মুছে যায়, আবার অনেকে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যেত এবং আবার কিছুক্ষণ পর তাদের দেখা যেত, যেন তারা সময় এবং বাস্তবতা এই দুটির মাঝখানের কোনো ফাঁদে আটকে গেছে। তবে এখন প্রশ্ন হলো, ঘটনা কি আসলেই ঘটেছিল? মার্কিন সরকার এই ঘটনাটি কখনো স্বীকার করেনি। তাদের দাবি এটি গল্প ও গুজব। তাদের মতে 1943 সালে এমন কোনো প্রযুক্তি আবিষ্কারই হয়নি যার মাধ্যমে জাহাজকে অদৃশ্য করা যেতে পারে। এমনকি ইউএসএস এলরিচ এর লগবুকও এটা প্রমাণ করে যে পরীক্ষার সময় এটি ফিলাডেলফিয়া শহরে ছিলই না। বৈজ্ঞানিকদের মতে একটি জাহাজকে অদৃশ্য করার জন্য যে পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের দরকার বা শক্তি দরকার সেটি 1940-এর দশকে সম্ভবই ছিল না। তাহলে যদি এটি সম্পূর্ণই মিথ্যে হয় তাহলে এত চিঠি, সাক্ষী এই সবগুলোই কি মানুষের কল্পনা? কেউ কেউ মনে করেন এটি আসলে প্রজেক্ট রেইনবো নামের একটি গোপন প্রজেক্ট, যেখানে পরীক্ষা করা হচ্ছিল ইলেকট্রোম্যাগনেটিক ক্যামাফ্লাজ। আবার কারো কারো মতে এই জাহাজটির এক্সপেরিমেন্টের সময় আসলে একটি সময়ের ছিদ্র বা টাইম রিফট তৈরি হয়ে গিয়েছিল, যেখানে এই জাহাজটি কিছু সময়ের জন্য আমাদের সময়ের বাইরে চলে যায়
এবং যার কারণে এটি অদৃশ্য হয়ে গিয়েছিল। তবে আসল প্রশ্ন হচ্ছে, তোমরা কি মনে করছো, ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট কি আসলেই ঘটেছিল, নাকি এটা আসলেই কোনো গল্প কাহিনী? কমেন্টে অবশ্যই জানাবে।